আজ আমরা শোনাতে চলেছি রামায়ণের একটা বিশেষ কাহিনী, যেখানে এক রাক্ষসকে বধ করে তাকে মুক্তি দিয়েছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র। এমন এক রাক্ষস যার মাথা নেই, কাঁধ নেই, গলার কোনো অস্তিত্ব নেই, আছে কেবল এক বিশাল পেট, আর সেই পেটের ঠিক মাঝখানে একটা হাঁ করা রাক্ষসে মুখ, যে মুখ কেবল খেতে চায়, কেবল গিলতে চায়, আর লম্বা দুই হাত যেটা পেটের কাছ থেকে বেরিয়েছে। কি বিভৎস সেই দৃশ্য, তাই না? এই সেই রাক্ষস যে রামায়ণে কবন্ধ নামে পরিচিত। আজকের প্রেরণার গল্পকথার আসরে আমরা সেই কবন্ধের গল্প শুনব। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। সীতাকে হারিয়ে শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ দিশেহারা হয়ে পড়েছেন। একদিন শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে এক অরণ্যে প্রবেশ করে ফেললেন, যে অরণ্যে সূর্যের আলো মাটি ছোঁয়ার সাহস পায় না। সেই অরণ্যের নাম ছিল ক্রৌঞ্চ, আর সেই অরণ্যের মধ্যেই থাকতেন এই ভয়ানক রাক্ষস যার নাম কবন্ধ। একদিন শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ যখন তারা মা সীতা খুঁজছিল, হঠাৎ চারদিক থেকে দুটো বিশাল লোমশ দুটো হাত জ্যান্ত অজগরের মতো এগিয়ে এসে জাপটে ধরল দুই ভাইকে। সেই হাত দুটোর মালিকের কোনো মাথা নেই, বুকে শুধু একটাই জ্বলন্ত চোখ, আর পেটে বিশাল এক হাঁ। এই সেই কবন্ধ। কিন্তু কবন্ধ কি চিরকাল এমন ছিলেন? না, আর এখানেই গল্পের রহস্য। তাহলে আগে আমাদের জানতে হবে কে ছিল এই কবন্ধ। অনেকদিন আগেকার কথা। কবন্ধ আসলে ছিলেন গন্ধর্ব বিশ্বাবসু, অপূর্ব সুন্দর, লাবণ্যে ভরপুর এক স্বর্গীয় গায়ক। ব্রহ্মার বরে তিনি ছিলেন দীর্ঘায়ু। তার ফলে ধীরে ধীরে বিশ্বাবসু তার রূপ নিয়ে খুব অহংকার করতেন। বিশ্বাবসু নিজের রূপ নিয়ে এতটাই মত্ত ছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন রূপ নশ্বর, কিন্তু ব্যবহার অবিনাশ্বর। একদিন ঋষি অষ্টাবক্র যখন একটা পথ দিয়ে যাচ্ছিলেন, তার রূপ নিয়ে উপহাস করলেন বিশ্বাবসু, কারণ তার শরীর ৮ জায়গায় বাঁকা। তাকে দেখে বিশ্বাবসু হাসাহাসি শুরু করলেন, উপহাস করলেন ঋষির শারীরিক বিকৃতি নিয়ে। ঋষি বললেন, যে মানুষ অন্যের রূপ দেখে হাসে, উপহাস করে, সে আসলে নিজের আত্মার দৈন্যদশারই প্রমাণ দেয়। তখন ঋষি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, তুমি যে রূপ নিয়ে এত গর্বিত, সেই রূপ আজ থেকে আর তোমার থাকবে না। তুমিও এক বিকৃত আকৃতি রাক্ষস হয়ে যাবে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা তোমার থাকবে না। তখন বিশ্বাবসু তার নিজের ভুল বুঝতে পারে এবং ঋষিকে অনুরোধ করে, বলেন, হে মহর্ষি, আমার মুক্তির উপায় বলে দাও। এই বলে তার পায়ে জড়িয়ে ধরেন। ঋষি কিছুটা নমনীয় হয়ে বললেন, একদিন বিষ্ণুর মানব অবতার শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ যখন তারা মা সীতা খুঁজতে আসবে এই জঙ্গলে, তখন শ্রীরামচন্দ্র নিজে তোমায় মুক্তি দেবে। এই বলে ঋষি চলে যান, আর বিশ্বাবসু পরিণত হয় এক ভয়ানক রাক্ষসে। এরপর শুরু করি আসল কাহিনী। রাম আর লক্ষ্মণ যখন ক্রৌঞ্চ অরণ্যে তাদের সীতাকে খুঁজছেন, ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ করে দুটো হাত তাদেরকে জড়িয়ে ধরল, যার মাথা নেই, কাঁধ নেই, গলার কোনো অস্তিত্ব নেই, আছে কেবল এক বিশাল পেট, আর সেই পেটের ঠিক মাঝখানে একটা হাঁ করা রাক্ষসে মুখ, যে মুখ কেবল খেতে চায়, কেবল গিলতে চায়, আর লম্বা দুই হাত যেটা পেটের কাছ থেকে বেরিয়েছে। কি বিভৎস সেই দৃশ্য, তাই না? সেই লোমশ দুটো হাত জ্যান্ত অজগরের মতো যেন আরও আঁকড়ে ধরছে শ্রীরাম ও লক্ষ্মণকে। এইভাবে রাম আর লক্ষ্মণ যখন কবন্ধের হাতের মুঠোয় বন্দী, তখন কবন্ধ তাদের খাওয়ার আয়োজন করছে। সাধারণ কেউ হলে ভয়ে মূর্ছা যেত, কিন্তু রামচন্দ্র বুঝলেন, এই রাক্ষসকে মারতে হলে, একে মুক্তি দিতে হলে আগে এর ওই লম্বা হাত দুটো কেটে ফেলতে হবে। যে হাত দিয়ে সে সব আঁকড়ে ধরে আছে, সেই হাত না কাটলে তার মুক্তি নেই। রাম এক হাত আর লক্ষ্মণ আরেক হাত কেটে ফেললেন। যন্ত্রণায় কবন্ধ মাটিতে লুটিয়ে পড়ল। হাত কাটার পরেই কবন্ধের মনে পড়ল তার আসল পরিচয়। যন্ত্রণার আগুনের ভেতর দিয়ে তার শুদ্ধিকরণ হলো। সে রামকে চিনতে পারল। সে বুঝতে পারল এই শরীরটা তার আসল পরিচয় নয়, সে এক মুক্ত আত্মা। মৃত্যুর ঠিক আগে কবন্ধ রামকে অনুরোধ করল তাকে দাহ করতে। আগুনের লেলিহান শিখা যখন তার সেই কদাকার শরীরটাকে গ্রাস করল, তখন সেই ছাই থেকে উঠে এলো এক দিব্য পুরুষ, গন্ধর্ব বিশ্বাবসু। তার সেই সুন্দর রূপ, সেই বিনম্র ভঙ্গি। অভিশাপ কেটে গেছে, কারণ অহংকার কেটে গেছে। কবন্ধের গল্প আমাদের শেখায়, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা সুন্দর সত্তা, একটা বিশ্বাবসু লুকিয়ে আছে, কিন্তু সেটা চাপা পড়ে আছে আমাদের লোভ, লালসা আর অহংকারের এক কদাকার কবন্ধ রূপের আড়ালে। আমরা মানুষকে বিচার করি তার বাইরের রূপ দেখে, যেমন বিশ্বাবসু করেছিলেন অষ্টাবক্রকে দেখে।
আমরা ভুলে যাই বাইরের সৌন্দর্য দুদিনের, কিন্তু ভেতরের আলো চিরস্থায়ী। গন্ধর্ব বিশ্বাবসু যখন স্বর্গে ফিরে যাচ্ছিলেন, তিনি রামকে সুগ্রীবের সন্ধান দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ মৃত্যুর মুহূর্তেও তিনি পরোপকার করে গেলেন। এটাই হলো আসল রূপান্তর। এত বছরের রাক্ষস জীবন তাকে শিখিয়েছিল যে নিজের জন্যে বাঁচা মানে নরকবাস, আর অন্যের জন্যে বাঁচা মানেই স্বর্গ। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, একবার নিজেকে প্রশ্ন করবেন, আমার জীবনে এমন কোনো লম্বা হাত নেই তো যা অনধিকার চর্চা করছে? আমার বিবেক বা আমার মাথা কি ঠিক জায়গায় আছে, নাকি আমিও কেবল পেটের খিদে মেটাতেই জীবন পার করে যাচ্ছি? কবন্ধের চিতাভস্ম থেকে যেমন নতুনের জন্ম হয়েছিল, আপনার পুরনো অভ্যাস আর অহংকারের ভস্ম থেকেও জন্ম হোক এক নতুন আলোকিত মানুষের। আমাদের চ্যানেল প্রেরণার গল্পকথার উদ্দেশ্য এটাই, পুরাণের ধুলোমাখা পাতা থেকে জীবনের ধ্রুবক সত্যগুলোকে খুঁজে বের করা। মনে রাখবেন, রূপের বড়াই বা ক্ষমতার দম্ভ সবই একদিন ছাই হয়ে যাবে। থেকে যাবে শুধু আপনার কর্ম আর ভালোবাসা। সেই ভালোবাসার শক্তি দিয়েই নিজের ভেতরের রাক্ষসকে জয় করুন। ভালো থাকবেন আর নিজের ভেতরের মানুষটাকে আগলে রাখবেন। শুভরাত্রি।